বন্ধুরা, বাড়িতে ফ্রিজ নেই, ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। তাহলে চলুন আজকে ফ্রিজের মতো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই। তো বন্ধুরা, সবার বাড়িতে তো আর ফ্রিজ থাকে না। তো যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই ফ্রিজের জল খেতে পারেন, কিন্তু যাদের বাড়িতে নেই তাদের জন্য আজকে দারুণ একটা টিপস নিয়ে এসেছি। আপনারাও কিন্তু ঘরে বসে একদম ঠান্ডা জল খেতে পারেন। তাহলে কিভাবে ঠান্ডা জল খেতে পারেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা পাতিল নিয়েছি, অনেকে এটাকে মটকাও বলে, তো আমরা বলি পাতিল। এই নতুন পাতিলটাকে আমি দেখুন একটু লবণ দিয়ে ভালোভাবে ভিতরটা একটু ভালোভাবে একটু মেজে নিয়েছি। তাহলে কোনো জীবাণু বা কোনো কিছু থাকলে কিন্তু একদম চলে যাবে। তো এইভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু পাতিলটাকে একদম ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আগেকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু আমাদের মা দিদা সবাই কিন্তু এরকম মাটির কলসিতে জল খেত। তো অনেক ঠান্ডা থাকে মাটির কলসির জল। আর সবার বাড়িতে তখন ফ্রিজও ছিল না, সবাই কিন্তু এই গরমে মাটির কলসির জলে খেত। এখনকার দিনে তো এটা উঠেই গেছে, কিন্তু অনেকে খায়। তো বন্ধুরা, যারা গায়ক গায়িকা তাদের গলার জন্য কিন্তু এখনো মাটির কলসির জল অনেকে খায়। তো ফ্রিজের জল কিন্তু সরাসরি অনেকে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এই ধরনের মাটির কলসির জল অনেক ভালো। তো বন্ধুরা দেখো, সেই পাতিলটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু গ্যাসের চুলাতেও কিন্তু গরম করে নিয়েছি। তাহলে জলটা আরো ভালো একদম ঠান্ডা হবে। তো বন্ধুরা দেখো, এখানে একটা নিয়েছি পাটের বস্তা, অবশ্যই নতুন পাটের বস্তা হতে হবে। আর আমি নিয়েছি একদম নতুন একটা পাটের বস্তা। তো বন্ধুরা, অনেকের বাড়িতে কিন্তু পাটের বস্তা থাকে না, যদি না থাকে আপনারা পরিষ্কার একদম সাদা কটনের কাপড় নিলেও হবে। এই বস্তাটাকে আমি দেখুন একটু মাঝখান বরাবর কেটে নিয়েছি, পুরো বস্তাটা কিন্তু লাগবে না। এবার এই বস্তাটাকে পাতিলের মধ্যে যেভাবে আমি বেঁধেছি ঠিক একইভাবে কিন্তু ভালোভাবে বেঁধে নেবেন। এই দেখুন, একদম নিচের থেকে একদম পাতিলের একটু নিচ থেকে ভালোভাবে কিন্তু বেঁধে দিতে হবে। তো বন্ধুরা, সবকিছু তো আর বলে বুঝাতে পারবো না, আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। এরপর পাতিলে বস্তা বাঁধার পর এবার একটু একটু জল দিয়ে চারিদিকে কিন্তু বস্তাটা ভিজিয়ে দিতে হবে। তাহলে পাতিলটা কিন্তু একদম ঠান্ডা থাকবে। আর এই বস্তাটা কিন্তু সবসময় ভিজা থাকতে হবে। তো বন্ধুরা দেখো, আমার চারিদিকে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। তারপর নেব পরিষ্কার ফিল্টারের জল, অবশ্যই পরিষ্কার ফিল্টারের জল নিতে হবে। তো বন্ধুরা দেখলে তো, পাতিল ভর্তি করে একদম কিন্তু পরিষ্কার ফিল্টারের জল দিয়ে দিলাম। এবার লাগবে ছোট আরেকটা পাতিল। তো বন্ধুরা, যদি ছোট পাতিলটা না থাকে, যদি মাটির ঢাকনা থাকে অবশ্যই সেটা দিলেও হবে। এই পাতিলটাও কিন্তু একদম নতুন হতে হবে। তো বন্ধুরা, যদি না থাকে নতুন পাতিল অবশ্যই আপনারা কিন্তু একটা ঢাকনা দিয়ে দিবেন, মাটির ঢাকনা। এবার এই পাতিলটাকে আমি এটাকেও পরিষ্কার ফিল্টারের জল দিয়ে আবারও কিন্তু একদম ভর্তি করে দিলাম। তো বন্ধুরা, উপরের পাতিলটাকে একদম জল ভর্তি করে দেবেন, যাতে একটু একটু করে জল যে নিচের পাতিলটা ছিল সেটার মধ্যে একটু একটু গিয়ে পড়ে। তাহলে যে বস্তাটা আমি বেঁধে দিয়েছি সেটা কিন্তু একদম ভিজে ভিজে থাকবে। তাহলে পাতিলটাও জল একদম ঠান্ডা থাকবে সব সময়। তো বন্ধুরা চলুন এবার ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই। আমি 5 থেকে 6 ঘন্টার পর এবার একটা কাপ দিয়ে আমি জলটা একটা গ্লাসে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটুকু ঠান্ডা হয়েছে। তো বন্ধুরা, আমরা যখন ফ্রিজ থেকে জল বের করে গ্লাসে নিয়ে খাই তখন কিন্তু গ্লাসের গায়ে একটা ঠান্ডা ছাপ দেখা যায়। তো আমি তোমাদেরকে এই পাতিলের জল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সেই কিন্তু যে বরফের বা ঠান্ডার একটা যে ছাপ পড়ে সেটা কিন্তু এই দেখো, আমি কিন্তু আঙ্গুল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে দেখো, তাহলে বুঝতে পারবে সেটা সত্য না মিথ্যা। তো আমরা তো ফ্রিজের জল একদম সরাসরি খেতে পারে না, অনেকে খেতে পারে। তো যারা খেতে পারেন না তারা কিন্তু এইভাবে পাতিলে জল রেখে আপনারা কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু এইভাবে করে প্রতিদিন একদম ফ্রিজের মতো ঠান্ডা ঠান্ডা জল খেতে পারেন। আর এই গরমের মধ্যে ঠান্ডা জল খেতে সবারই ভালো লাগে। আর এই যে পাতিলের জল, এটা কিন্তু অনেক উপকার, গলার জন্য, আমাদের হজমের জন্য অনেক কিন্তু উপকার। সেটা আপনারা গুগলে সার্চ করলে অবশ্যই দেখতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো? এই গরমের জন্য একটা দারুণ টিপস দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।